আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি প্রিপারেশন নিয়ে আলোচনা হচ্ছে। এই ভিডিওতে আলোচনা করা হবে রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশ্চেন নিয়ে। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো, এখানে প্যাসেজটি দেওয়া রয়েছে, 10টি গ্যাপ রয়েছে এখানে। তো এটি একটি বিখ্যাত আহ, সাহিত্যের পিস থেকে নেওয়া, অর্থাৎ রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, রিটেন বাই এইচ টি কলরিজ, স্যামুয়েল টেলর কলরিজ। তো তার লেখা থেকে একটা ঘটনা তুলে দিয়েছে সংক্ষেপ করে। তো চলো আমরা দেখি এখানে কি লেখা রয়েছে। বাট অ্যাট লাস্ট গড টুক পিটি ড্যাশ হিম। অবশেষে গড টুক পিটি অন হিম মানে হচ্ছে কারো উপরে করুণা করা। তো এখানে সেজন্য অন হবে। রাইট, টুক পিটি অন হিম, অ্যাট লাস্ট অবশেষে স্রষ্টা তার উপরে করুণা করেছিল। ওকে, তারপর দেখো, ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড সেলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য শিপ। তো একদিন সেই বৃদ্ধ নাবিক যে কিছু ওয়াটার স্নেকস অর্থাৎ কিছু সাপ দেখতে পেল, সুইমিং ড্যাশ দ্য শিপ অর্থাৎ শিপের আশেপাশে যেটা আহ সাঁতার কাটতেছিল। তাহলে এখানে আমরা অ্যারাউন্ড কথা লিখতে পারি, অ্যারাউন্ড লিখতে পারি, অথবা রাউন্ড লিখতে পারি। রাইট, অথবা আমরা আন্ডার কথাও লিখতে পারি। এই তিনটি কথা এখানে পসিবল, যে ওই জাহাজের আশেপাশে ঘুরতেছিল অথবা জাহাজের নিচে ঘুরতেছিল, যে কোনো একটি কথা এখানে সম্ভব বসানো। তাহলে আমরা জানি যে ডায়মন্ড অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনের যে ঘটনাটি রয়েছে সেখানে কিন্তু এমনটি হয়েছিল যে যখন জাহাজের নিচে বা আশেপাশে সাপগুলি ঘোরাফেরা করতেছিল, সেটা দেখে সেই নাবিকের মনের মধ্যে ভালোবাসা জন্ম হলো। ওকে, সেই জায়গা থেকে এই পয়েন্টটুকু তুলে দেওয়া। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল। তাদের কালার ছিল এতটা সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ। আমরা জানি ফিল্ড উইথ, কোনো কিছু দিয়ে পরিপূর্ণ, তাহলে এখানে উইথ বসবে। এবং সেটা ছিল ফিল্ড উইথ সাচ আ সাচ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট, এতটা অদ্ভুত মানে বিস্ময়ের সাথে সে বিস্মিত হয়েছিল বা ফিল্ড হয়েছিল যে হি ফেল্ট হি ফেল্ট আ গ্রেট লাভ ড্যাশ দেম। সে তাদের জন্য ভালোবাসা ফিল করেছিল। তাহলে এখানে ফর হবে, সে তাদের জন্য ভালোবাসা ফিল করেছিল। রাইট, বিশাল ভালোবাসা ফিল করেছিল তাদের জন্য। অ্যান্ড ব্লেসড দেম, এবং সেই সাপগুলিকে সে আশীর্বাদ করেছিল ড্যাশ ইজ হার্ট, অর্থাৎ তার হৃদয় থেকে আহ সেই সাপগুলিকে সে আশীর্বাদ করেছিল। অর্থাৎ সাপগুলি দেখার পরপরই সে সাপগুলির জন্য দোয়া করেছিল বা আশীর্বাদ করেছিল। অ্যাট ওয়ান্স, তাৎক্ষণিক বা সাথে সাথেই, দ্য ডেড অ্যালবেট্রস ফেল ড্যাশ স্নেক। তো কথা হচ্ছে সাথে সাথে সেই অ্যালবেট্রস তার নেক থেকে, গলাতে যে ঝুলিয়ে দিয়েছিল তাকে, সেখান থেকে পড়ে গিয়েছিল। তাহলে থেকে ইংলিশ ফ্রম হয়। রাইট, তো সে যখনই ওই সাপটাকে বা সাপগুলিকে তার হৃদয় থেকে আশীর্বাদ করলো, দোয়া করলো, আর এই করুণা করার ফলে, প্রাণীর প্রতি ভালোবাসা দেখানোর ফলেই কিন্তু অ্যালবেট্রাস তার গলা থেকে পড়ে গেল। অর্থাৎ তোমরা জানো যে আহ, যখন সেইলর সেই অ্যালবেট্রাসটাকে মেরে ফেলেছিল, অন্যান্য নাবিকরা তার গলাতে সেই মৃত অ্যালবেট্রাসটা ঝুলিয়ে দিয়েছিল। এবং যেহেতু সে প্রাণীকে ভালোবাসতেছিল না, ভালোবাসতে পারতেছিল না, সৃষ্টিকে ভালোবাসতে পারতেছিল না, সেই জন্য সে অভিশপ্ত ছিল। আর অভিশপ্ত থাকার ফলে তার কষ্ট দূর হচ্ছিল না। যখন সে সেই প্রাণীগুলোর জন্য ভালোবাসা ফিল করলো, ঠিক তখন কিন্তু সে মূলত আহ মানে রক্ষা পেল সেখান থেকে। তাহলে এই জন্য যে অ্যালবেট্রসটা তার গলা থেকে পড়ে গেল, কোথায় পড়ে গেল? সাগরে পড়ে গেল। আর কোনো কিছু ভেতরের দিকে চলে যাওয়া, তাতে সাগরের তো ডুবে যাচ্ছে বা পড়ে গিয়েছিল সাগরের দিকে। তো সেই জন্য এখানে ইনটু কথাটা আসবে, অর্থাৎ তার গলা থেকে সাগরের দিকে, নিচের দিকে চলে যাচ্ছিল। এই জন্য ইনটু বসানো যায় এখানে। এই জেন্টেল ব্রিজ, জেন্টেল ব্রিজ হচ্ছে মৃদুমন্দ বাতাস, হালকা বাতাস, তখন হালকা বাতাস বইতেছিল বা বয়েছিল। টু ব্লো মানে বিগেন টু ব্লো, রাইট, ড্যাশ সাউথ, অর্থাৎ দক্ষিণ দিক থেকে তখন আহ এই জেন্টেল ব্রিজ বইতেছিল। তাহলে এখানে ফ্রম কথা হবে, ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছিল তখন। রাইট, আচ্ছা। এরপর বললো অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল ড্যাশ ডিপ স্লিপ, তার মানে ফেল ইনটু ডিপ স্লিপ, সে গভীর গভীর ঘুমে আহ পতিত হয়ে গেল তখন সে। রাইট, সে তখন গভীর ঘুমে পড়ে গেল বা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ওয়েন হি ওক আপ, যখন যখন সে জেগে উঠেছিল, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ এগেইন, আবার সে সতেজ অনুভব করলো, ফ্রেশ অনুভব করলো।
দাস এভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড ড্যাশ হিজ সাফারিংস। এই রিলিফ অফ অর্থাৎ তার ভোগান্তি থেকে তাকে মুক্ত করা হলো, রাইট? রিলিফড অফ হিজ সাফারিং। ওকে, আচ্ছা। তো এটি যেহেতু টেক্সট রিলেটেড, তোমাদের কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট পেপার কলেজের কয়েকটা লাইন রয়েছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে। তো সেই সোর্সে বা যে কোনো জায়গায় থেকে দিতে পারে, হয় সেই সোর্স থেকে আসতে পারে বা ভিন্ন জায়গা থেকে দিতে পারে। তো এটি করে দেওয়া হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট? এইভাবে তোমরা প্রতিদিন মিনিং বুঝে বুঝে পড়বে। প্রিপোজিশন কিন্তু আসলে আহ, কিছু বোর্ড কোয়েশ্চেন মুখস্থ করে ফেলার বিষয় না, এটা হচ্ছে মূলত চেষ্টা করা যে কেন হলো, একটু ব্রেইন খাটানো এটাতে, এবং অর্থ বুঝে বুঝে কিছু করতে হয়। আর কিছু আছে মুখস্থ করে ফেলতে হয়, কারণ ওই প্রিপোজিশন গুলি সাধারণত কিছু পার্টিকুলার ওয়ার্ডকে ফলো করে, রাইট? এই জন্য দুইটার উপর ফলো করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।